কোথায় আছো তুমি? হ্যালো, কোন ইনফরমেশন পাওয়া গেছে? আর কি হলো, চুপ করে আছো কেন? তোমায় তো একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর দাও। সকলে থালা গেলা রাইখা যাইতেছে এখানে ওখানে, এগুলো মাজন লাগবো তো, তাই লইয়া যাইতেছিলাম। ওদিকে সব রান্না হয়ে গেছে? সব হয় নাই দিদি, কিছু এখনো বাকি আছে। ঠিক আছে, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি শেষ করে নাও। হ্যাঁ দিদি, হ্যাঁ তাহলে যাই। আমরা এখনো অবধি একটাও লিড পাইনি অফিসার। এভাবে কাজ করলে চলবে না, আমাদের খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা ক্লু খুঁজে বের করতেই হবে। আপনারা একটু প্লিজ সিনসিয়ারলি কাজটা করুন। আমি যেটা বলছি, কি করছেন দেখে চলুন। মাফ কইরা দেবেন দিদি, ভুল হয়ে গেছে। রুক্মিণী, আমাকে রুক্মিণীর মতো লাগলো না? গঙ্গা, আমি বলছিলাম। আয়ুষ, বলছি তুমি তো একদম ঘেমে গেছো, চলো তো একটু ফ্যানের তলায় বসবে, চলো এসো। রুক্মিণী সিংহরা কোথায় আছেন? কি ব্যাপার, আপনি এখানে? আর রুক্মিণীর সাথে আপনার কিসের দরকার? ওনাকে তাড়াতাড়ি ডাকুন, খুব আর্জেন্ট দরকার। আচ্ছা, আমি ম্যামকে ডেকে নিয়ে আসছি, দাঁড়ান। ম্যাম, একবার নিচে আসবেন, ইন্স্যুরেন্সের লোক আপনার সাথে দেখা করতে এসেছে। আসছি, একটু সময় দাও। সময় নেই, উনি এক্ষুনি দেখা করতে চান। আসছি, একটু সময় দাও। ম্যামের বোধহয় একটু সময় লাগবে, আমি বরং ওনাকে অপেক্ষা করতে বলি। এক সেকেন্ড, ম্যাম দুবার একই উত্তর দিলেন কেন? ম্যাম, আপনি কি একবার রেডি হয়ে নিচে আসবেন? আসছি, একটু সময় দাও। ম্যাম দরজা খুলুন। ম্যাম, ম্যাম দরজা খুলুন। আমি কিন্তু সবাইকে ডেকে দরজা ভাঙতে বাধ্য হব ম্যাম। ম্যাম দরজা খুলুন, শেষবার বলছি। ম্যাম, ম্যাম দরজাটা খুল। উনি কোথায়? ডাকুন ওনাকে, নিচে আসতে কতক্ষণ সময় লাগছে? গঙ্গায় এতক্ষণ কি করছেন? আপনি 2 মিনিট দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। রুক্মিণী ম্যামকে ডাকলেন? রুক্মিণী ম্যাম ঘরে নেই। সে কি, ম্যাম ঘরে নেই তো কোথায় যাবেন? এই তো একটু আগে আমি ওনাকে রেডি হতে ঘরে পাঠালাম। কিন্তু এখন ঘরে নেই, কোথায় গেছেন কিভাবে কিচ্ছু জানি না। রুক্মিণী ম্যাম কোথায়? কি হলো বলুন। দেখুন, আমি কিছু জানি না। উনি আমাকে ভয় দেখিয়েছিলেন যাতে ওনাকে আমি সাহায্য করি, তাই আমি এ কাজ করতে বাধ্য হয়েছি। কিন্তু তাহলে ম্যামের আওয়াজ কোথা থেকে, মানে কি করে শোনা যাচ্ছিল? এই যে এখানে। আসছি, একটু সময় দাও। হে ভগবান, এইভাবে আমাদের পথে বসে চলে গেলেন। মানে উনি ফোন করে বলেছিলেন ওনার চেক না ক্যাশ দরকার। আমি নিজে রিস্ক নিয়ে ওনাকে টাকাটা দিই। উনি সিংহরায় বাড়ির বউ বলে, তাছাড়া উনি এত বড় সাইকিয়াট্রিস্ট প্রফেসর। আমি ভরসা করেছিলাম ওনাকে, কিন্তু পরে জানলাম উনি একজন ঠক। পেপারে উনি যে সইটা দেখিয়েছিলেন ওটা নকল। আমাদের সবার আগে টাকার ব্যাগটা খুঁজতে হবে। আমি দিকটা দেখছি। আমি ওদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই ব্যাগটাই না, এটা তো টাকার ব্যাগ নয়। খুঁজতে হবে আমাদের। নেই নেই, ওদিকেও নেই। কি ব্যাপার বলো তো, তুই ওইভাবে উপরে ছুটে চলে গেল কেন? কি হচ্ছে এসব? নেই মা,
আর এই ভয়টাই পেয়েছিলাম আমি। নেই মানে? কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি, যেভাবে আমাদের প্রত্যেককে বোকা বানিয়ে ঋদ্ধির বউ হয়ে এই বাড়িতে ঢুকেছিল, ঠিক সেইভাবে আবার বোকা বানিয়ে এই বাড়ি থেকে পালিয়ে গেছে, সাথে নিয়ে গেছে 50 কোটি টাকা। আজ তো আমি খেলাটা জিতেই পারি ফিরবো, যেভাবেই হোক। আজকে আমাকে এই খেলাটা শেষ করতেই হবে। ওই লোকটার মুখোশ খুলে আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসতে পারলে আমি শান্তি পাবো, তার আগে নয়। আজকে কোনো ভুল করা যাবে না, কিছুতেই রুক্মিণীকে বুঝতে দেওয়া যাবে না যে ওর পেছনে আমি আছি। এভাবেই দূর থেকে আমাকে ফলো করতে হবে, যেভাবেই হোক। রুক্মিণীকে তো আজকে আমি ধরবো। আমি যদি আজকে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, আমার বোনকে না বাঁচাতে পারি, তাহলে এই মিথ্যের জাল কেটে আমি কিছুতেই বেরোতে পারবো না। আর না পারবো সিংহরায় বাড়ির লোকগুলো যারা ঋদ্ধিমান বাবুকে হারিয়ে এত কষ্টে রয়েছে, তাদের সেই কষ্ট থেকে মুক্তি দিতে। আর ঋদ্ধিমান বাবুকে ওই রকমভাবে শাস্তি দিতে পারি না আমি। একবার সবটা ঠিক হয়ে যাক, তারপরেই আমি ওনাকে এই বিয়ে থেকে মুক্তি দেব। ওনাকে আর একদিনের জন্য আমাকে সহ্য করতে হবে না। হ্যাঁ, এটাই তো সেই কারখানা যেখানে ডক্টর সেনগুপ্তকে বাঁচাতে এসেছিলাম। কি সিকিউরিটি তো শাটারে তালা লাগিয়ে চলে যাচ্ছে, তাহলে ভেতরে ঢুকবো কি করে? কে একবার কথা বলবো না, তাহলে ও যে বা যাদের সাথে কাজ করছে তাদেরকে গিয়ে ইনফরমেশনটা দিয়ে দেবে যে আমি এসেছি, তাহলে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তাহলে তাহলে ঢুকবো কি করে? এই কে ওখানে? দূর বাবা, কাউকেই তো দেখলাম না। স্যারও তো আজকে আসবে বলে কিছু বলেনি। কি ব্যাপার, তোমরা আজকে এখানে? হ্যাঁ, বস পাঠিয়েছে, এখানেই থাকতে বলেছে, আমাদের কাজ আছে। আর বস কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে। তালাটা খুলে দাও। আচ্ছা। একটু আগেই আমি তালাটা এখানে লাগিয়েছিলাম, খুললো কি করে? কি আজে বাজে কথা বলছেন আপনি? তালাটা কি আপনি ম্যাজিক করে খুলে গেল নাকি? আর বস তো সেদিনকার ঘটনার পর থেকে বারবার করে এই দরজাটা বন্ধ রাখতে বলেছে, তার সত্ত্বেও আপনি তালা লাগাচ্ছেন না কেন? আমি দিব্যি কেটে বলছি, তালা আমি লাগিয়েছি, নিজের হাতে শাটার বন্ধ করে গিয়েছিলাম। সে সময় একটা শব্দ হলো, আমি ছুটে দেখতে গেলাম যে কে এসছে। এখন এখানে এসে দেখছি তালা খোলা, তার মানে সেই সুযোগেই কেউ ভেতরে গেছে। গোডাউন তো অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু কে ইউজ করছে এই জায়গাটা? কাদের প্রপার্টি? সিকিউরিটি আছে মানে নিশ্চয়ই এখানে রেগুলার যাতায়াতটা হয়। কে আসে, কে আসতে পারে এখানে? কি কাজ হয়? একটা কাজ করুন, শাটারটা খুলুন, ভেতরে যাবো। এই চল, তারপর ভেতরটা কি দেখে আছি। তার মানে যে বা যারা আমার পরিবারের ক্ষতি করতে চাইছে, তাদের কাছে
আমাদের ব্যাপারে সব ইনফরমেশন আছে। খড়ি, ভট্টাচার্য পরিবার, সিংহরায় পরিবার আমাদের ব্যাপারে সব জানে। পুরোটা রিসার্চ করা। তার মানে ডক্টর সেনগুপ্তকেও ইউজ করা হচ্ছে। কিন্তু কে করবে এরকম? কারা আমাদের ক্ষতি চাইবে এভাবে? আমাদের কাছের কেউ, নিজের কেউ, কিন্তু তার উদ্দেশ্যটা কি? কেন করবে এরকম?